Oh shit. Oh, take, pray them niggas go away. Oh, we sell the clowns around, it look like circus show. Like, this is not the album either, these are just আসসালামু আলাইকুম। লিখন ইনফো টিমের পক্ষ থেকে ফটোশপের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার তৌহিদ লিখন। আজকে আমরা ফটোশপের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে ফেস এডিটিং, অর্থাৎ কোন কোন টুলসগুলো ব্যবহার করে একটা ফেসকে, অর্থাৎ অনেক স্পট সম্পূর্ণ একটা ফেসকে আমরা কিভাবে একটা সুন্দর ফেসে রূপান্তরিত করব সেটা দেখব আজকে। তো কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এই জন্য আমার ফটোশপ তো অন করাই আছে এবং পূর্বের ন্যায় একটা ছবি নেওয়া আছে এবং এই ছবিটা আপনারা দেখলে লক্ষ্য করতে পারবেন যে এই ছবির ভিতরে যে ফেসটা আছে ফেসের ভিতরে অসংখ্য স্পট আছে। তো আমরা এই স্পটগুলোকে দূর করার চেষ্টা করব, অর্থাৎ আমরা বেশি স্পটওয়ালা ফেস নিয়ে নাই, যেহেতু একদম বেসিক লেভেলের ফেস এডিটিং, সেহেতু আমরা কোন কোন টুলস, অর্থাৎ কোন সাধারণ টুলসগুলো ব্যবহার করে সহজেই ফেস এডিটিং শিখব। অন্যান্য টুলসমূহ দিয়েও ফেস এডিটিং করা সম্ভব, তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখব এবং এখন বেসিক সেহেতু আমরা আমাদের কাজ চালানোর জন্য আমরা কয়েকটা টুলসের নাম আমরা শিখে আসব। তো প্রথমেই যে টুলসটা দিয়ে আমরা ফেস এডিটিং করতে পারি সেটা হলো সেটা হলো এইখানে, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আছে বা ইলেপটিক্যাল মার্কি টুল, এগুলা দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা এই জায়গায় যে ধরনের টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়েও করতে পারি। তাছাড়া এখানে হিলিং ব্রাশ টুলস আছে, এগুলা থেকেও আমরা করব। তো দেখি এক এক করে কোনগুলা দিয়ে আমরা করলে আমাদের খুব সহজে কাজগুলা সম্পাদন করতে পারি। তো এই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এইটার ব্যবহার সম্পর্কে। আসলে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা কোন একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে পারি এবং এই সিলেক্টকৃত অংশকে পরে আমরা ফিলের মাধ্যমে আমরা এডিট করতে পারি। তো এই ক্ষেত্রে আমি চলে যাচ্ছি একটা অংশে, এই ফেসের একটা অংশ ধরা গেল যে এই অংশটুকুতে আমি এডিট করব। তো এই অংশটুকু আমি এভাবে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে আমি ইমেজে চলে যাব, আমি এডিটে যাব এবং এডিটে যেয়ে এখান থেকে এই ফিলের হলো যে শিফট F5। আমি ফিলে চলে যাব এবং ফিলে চলে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে, যেমন ফোরগ্রাউন্ড কালার দেওয়া থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার বা শুধু কালার, এখানে যেসব ইয়েগুলো আছে এগুলো দেওয়া থাকতে পারে। তো এর ভিতরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে কন্টেন্ট অ্যাওয়ার। তো এই কন্টেন্ট অ্যাওয়ারটা যদি আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে যদি এখানে ওকে দিই, তাহলে দেখব যে আমাদের এই অংশটুকু স্পটটা হালকা দূর হয়েছে। তো কন্টেন্ট অ্যাওয়ার সম্পর্কে বলতে গেলে যে ব্যাপারটা জানতে হবে যে কন্টেন্ট অ্যাওয়ারটা হলো এমনইয়া যে কন্টেন্টকে, মানে যে সিলেক্টকৃত কন্টেন্টকে আমরা সরিয়ে দিতে পারি। তো এই সিলেক্টকৃত কন্ট্রোলকে সলভ করে, অর্থাৎ সরিয়ে দেয় এই সিলেক্টকৃত অঞ্চলের পাশের যে সকল পিক্সেলগুলো আছে এই পিক্সেলগুলোর সমন্বয়ে এই ফটোশপ নিজেই একটা রেজাল্ট তৈরি করে এবং ওই রেজাল্টটা এই সিলেক্টকৃত অংশে প্রেরণ করে। তো আমি যেহেতু এই অংশটুকু সিলেক্ট করেছি, এই অংশটুকুতে এখন ফটোশপ আশেপাশের যে সকল পিক্সেলগুলো আছে সেই সকল পিক্সেলগুলোর সমন্বয়ে একটা রেজাল্ট প্রদান করবে এবং এই রেজাল্টটা এখানে শো করবে, অর্থাৎ রেজাল্টটাই এখানে যে আমরা সলভকৃত যে অংশটা পাবো সে অংশটাই হবে এই চারিপাশের পিক্সেল সমূহের সাথে ফটোশপের কম্বিনেশনে একটা রেজাল্ট। তো আমি এখানে ওকে দিয়ে দিই এবং দেখি কি হয়। তো ওকে দেওয়ার পরে
আমি খেয়াল করতেছি যে এখানে যে আমাদের যে আগের যে অংশটা ছিল, অর্থাৎ এই অংশটা কিন্তু অনেকটা লাল ভাব ছিল, অর্থাৎ স্পট ছিল। তো আমরা যখন দিলাম এখান থেকে এডিটে যে ফিলে গেলাম এবং ফিল থেকে যে এই কন্টেন্টসের ভিতর থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করে যখন আমরা ওকে করলাম, তো তখন আমরা দেখব যে এই অংশটা সাদা হয়ে গেল, অর্থাৎ এই ফেসের এই চারিপাশের সমন্বয়ে একটা ফটোশপ একটা রেজাল্ট তৈরি করলো এবং রেজাল্ট তৈরি করে ওই রেজাল্টটা এখানে ইনপুট করলো। তো এর মাধ্যমে আমরা এই অংশটুকুর অর্থাৎ সিলেক্টেড অংশটুকুর একটা ভালো রেজাল্ট পেতে পারি স্পট রিমুভালের ক্ষেত্রে। তো এইভাবেও করা যেতে পারে। তো এখানে যে অংশগুলো আছে ঠিক এইগুলারও সেম কাজ। যেমন ইলেকট্রিক্যাল মার্কেট টুলেও যদি আপনি যান, তো এক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে তো এই ক্ষেত্রেও দেখা যাবে যে এখানে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে একই অবস্থাতে আমি এডিটে যে ফিল থেকে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে আমি কাজটাটুকু করতে পারি। তো এইভাবেই এটার মাধ্যমে আমি করতে পারি। এবার যদি আমি যাই যে এখানে অর্থাৎ যে টুলগুলো আছে যেমন লেসার টুল, পলিগন লেসার টুল, তারপর ম্যাগনেটিক লেসার টুল, এইগুলোতেও সেম একই অবস্থা। যদি দেখা গেল যে আমি লেসো টুল থেকে করতে পারি, আসলে লেসো টুলটা হলো যে আমি নিজে অর্থাৎ আমাকে নিজে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে ওইভাবে আমি কাজটা করতে পারি। যদি দেখা যায় যে আমি এই অংশটুকু কাজটা করতে চাই তাহলে আমাকে এই অংশটুকু এইভাবে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমাকে একটা মাউসের কি হোল্ড করে তারপরে ওখানে নিয়ে এসে আবার এন্ডিং পয়েন্টে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে করলাম এবং করার পরে এডিটে গেলাম, এডিটে যেয়ে ফিলে গেলাম এবং ফিল থেকে আবার কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আমি এখানে যদি ওকে করে দিই দেখবো যে আমার এখান থেকে মুখের যে স্পটটা আছে স্পটটা চলে গেল। তো এইভাবেও সেম যে বাকি টুলগুলো আছে এই ক্ষেত্রে আমরা এই টুলসগুলোর মাধ্যমে এইভাবে এডিটিংটা করতে পারি মুখের ফেসের। তো যাই হোক, তো এইবার সব থেকে সহজ যে উপায়টা অর্থাৎ যে উপায়টা সব থেকে পরিচিত সেই উপায়ে আমরা যাব। সব থেকে পরিচিত এই মুখের স্পট দূর করানোর ক্ষেত্রে যে টুলসটা সেটা হলো যে স্পট হিলিং ব্রাশ টুল, অর্থাৎ এইটা। তো আমাদের এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিছু সেটিংস আছে, অর্থাৎ এখান থেকে যদি আমরা প্রক্সিমিটি ম্যাচ বা ক্রিয়েট টেক্সচার বা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিই তাহলে আমাদের এডিটটা আমরা ভালোভাবে করতে পারবো। তো সেক্ষেত্রে সাজেস্ট থাকবে সবসময় কন্টেন্ট অ্যাওয়ার্ডটা, অর্থাৎ এখানে বাই ডিফল্ট চেক করা আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড। তো আপনারা কন্টেন্ট অ্যাওয়ার্ডটা ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন। তো আমি যে ব্রাশটা ইউজ করতেছি এখন, তো এই ব্রাশটার সাইজ যদি আপনারা কমাতে বা বাড়াইতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারেন, অর্থাৎ এখানে আমি যে এই যে বাড়াচ্ছি এখানে আমার ব্রাশের সাইজটাও ছোট বড় হচ্ছে। তো আপনি এখান থেকে এই ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারেন অথবা থার্ড ব্র্যাকেটের থেকেও আপনি এই ব্রাশটার সাইজ ছোট বড় করতে পারেন। তো এখানে ব্রাশের যে হার্ডনেসের ব্যাপারটা আছে হার্ডনেসটা দেওয়া আছে, আর স্পেসিংটা হলো এই ব্রাশের রাফনেসটা, অর্থাৎ আপনি এই ব্রাশটা ইউজ করলে কেমন ভাবে কত পরিমাণ স্পট রিমুভ করতে পারবেন এটাই হলো স্পেসিং। তো আমরা এখান থেকে বাই ডিফল্ট এখানে যেগুলো সেটিংসগুলো দেওয়া আছে আমরা একটু সেটিংসটা বাড়িয়ে নেব। আমি এখানে ধরলাম 9 দিলাম এবং ব্রাশের সাইজটা আমি যেহেতু অন্যভাবে করব সেহেতু আর এটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। তো যাই হোক, এবার ক্লিক করলাম এবং এই ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমি থার্ড ব্র্যাকেটের যেটা রাইট সাইড আছে এটা ক্লিক করলে আমার এটা বাড়বে ব্রাশের সাইজটা, এবং থার্ড ব্র্যাকেটের যে লেফটটা আছে সেটা যদি আমি
প্রেস করি তাহলে দেখবো যে ব্রাশের সাইজ আস্তে আস্তে কমতেছে। তো এইভাবে করে আমি আমার যে অংশটুকুতে স্পট রিমুভ করতে হবে সেই অংশটুকুতে যাব এবং ক্লিক করব। দেখবো যে এখান থেকে আমার স্পটগুলো রিমুভ হচ্ছে আস্তে আস্তে। আমি ক্লিক করতেছি, দেখি এই ছবিটা আমি কিভাবে এই টুলস দিয়ে স্পটটাকে অ্যাওয়ার করতে পারি। তো এটা অনেক সময় নিয়ে, অর্থাৎ আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে একটা ছবিকে সুন্দরভাবে আপনারা এইভাবে ফেসটাকে এডিট করতে পারবেন খুব সহজেই। এবং এইটা আস্তে আস্তে যত নিজের প্র্যাকটিস করা থাকবে তত দ্রুত কাজটা আপনি করতে পারবেন। আর যেহেতু ফটোশপ শিখতেছেন সেহেতু অবশ্যই শর্টকাট কিগুলা সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টায় থাকুন, কারণ শর্টকাট কি যত সহজে আপনি আয়ত্ত করতে পারবেন ফটোশপ তত সহজ হয়ে যাবে আপনার কাছে। তো ধরা যাক আমি এইভাবে এতটুকু এডিট করলাম, যেহেতু সম্পূর্ণ দেখানোর দরকার নেই, বেসিক জেনে গেলেই সবাই প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবেন। তো এইভাবেই আপনি একটা ছবির করতে পারেন। মুখের যে ফেসের ব্যাপারটা আছে এটা সরাই দিতে পারেন। তাছাড়া আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো আমাদের ক্লোন টুল। আমি এই ছবিটা কেটে দিই এবং এই ছবিটা আবার নতুন করে নিই, তাহলে ভালো হবে। এই ছবিটা সেটা হলো ক্লোন টুল। ক্লোন টুলটা হলো এই যে একটা জায়গা থেকে একটা পিক্সেল থেকে আরেকটা মানে স্থানান্তর করা, অর্থাৎ নকল করা। তো এখানে যে ব্যাপারটা আছে, এখানে ক্লোন টুল নামে একটা টুল আছে। তো আমরা যদি এখানে ক্লোন টুলে যাই এবং ক্লোন টুল থেকে এখানে এই যে ব্রাশের সাইজটা একটু বড় দেওয়া আছে, ব্রাশের সাইজটা আমি কমাবো। তো ক্লোন টুল থেকে আপনি যে কাজটা করতে পারেন, ওই পাশের থেকে আপনি পিক্সেল নিয়ে এসে একটা জায়গায় বসে সেই জায়গাকার স্পটটা দূর করতে পারেন। দেখা যাচ্ছে এই জায়গাটা, তো এই জায়গাটুকু একটু স্পট নাই, তো আমি এই জায়গার সমন্বয়ে এইখানকার যে স্পটটা আছে এই স্পটটা দূর করব। তো এই জন্য আমাদের কাজটা করতে হবে, আমাকে আগে এই জায়গাটুকু সিলেক্ট করতে হবে আমি কোন জায়গাটুকু নেব। তো সেক্ষেত্রে আমাকে অল্টার প্রেস করে মাউসের লেফট ক্লিক করলে আমি এই জায়গাটুকু সিলেক্ট করতে পারবো। তো আমি এখানে অল্টার ক্লিক করলাম এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এই যে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনারা দেখবেন যে একটা সিলেক্টকৃত অংশটা দেখাচ্ছে। তা আপনি যদি এখন জায়গায় আস্তে আস্তে করে যদি প্রেস করতে থাকেন, দেখবেন যে আপনার যে স্পটটা ছিল সেই স্পটটা দেখবেন যে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি করতে পারেন। তো এইগুলা অবশ্য খুবই নির্ভুলভাবে করতে হবে। তো এগুলো আপনি যত প্র্যাকটিসে করতে থাকবেন তত আপনার ভালো থাকবে। তো যেহেতু স্পট রিমুভ করবেন সেহেতু অতগুলো টুলসের ব্যবহার না জেনে, যেহেতু কন্টেন্ট নেওয়ার সম্পর্কে আমরা পুরো একটা ক্লাসই থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এখন ফেস এডিটিংয়ের জন্য ওই কন্টেন্ট নেওয়ার সাথে সাথে আপনার যে কাজটা করতে পারেন সেটা হলো যে স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে, স্পট হিলিং ব্রাশ টুলটা আপনারা কাজটা করতে পারেন। তো এইটাই আমার মনে হয় সব থেকে সহজ হবে আপনাদের কাছে, যেহেতু আপনারা বিগিনার। তো এইভাবে একটা ছবির মুখের ফেসের যতগুলো দাগ আছে সেইগুলো করতে পারে। অর্থাৎ আমরা এখানে আজকে যে টুলগুলো শিখলাম সেগুলো হলো যে স্পট হিলিং ব্রাশ টুলটা, এটা সম্পূর্ণভাবেই শিখছি। স্পট হিলিং ব্রাশ টুলের ভিতরে অনেক টুলস আছে, যেমন এই যে কন্টেন্ট নেওয়ার মুভ টুল। আমি প্রথমে বলছি যে এই কন্টেন্ট নেওয়ার মুভ টুলের একটা আলাদা ক্লাসই থাকবে, অর্থাৎ এই টুলসটা আর অনেক তাৎপর্যতা আছে। তো এরপর আছে প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুল সেমই একই মতন, শুধু এখানে যেমন এই ক্লোন টুলের যে আমি কাজটা করছিলাম একটা থেকে আরেকটা সিলেক্ট করে তারপর এখানে কাজটা করছি, সেই একইভাবে এই হিলিং ব্রাশ টুলটা দিয়েও কাজ করা যাবে। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সাথে থাকার জন্য যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কন্টেন্ট যদি ভালো লাগে লাইক অথবা ডিসলাইক দিতে পারেন। এবং কন্টেন্ট সম্পর্কে যদি কোনো রকমের মতামত থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন
এবং অন্যান্য ইনফরমেশন যদি জানার থাকে তো সেক্ষেত্রে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আজকে টিউটোরিয়ালটি শেষ করছি। ভালো থাকবেন সবাই।